যখন থেকে সোশ্যাল মিডিয়াতে নিজেকে অ্যাক্টিভেট করেছি, তো তখন থেকে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। মানে যেমন ধরো আমি কিচেনে ঢুকেছি, কিচেনে গিয়ে দাঁড়িয়েই আছি। মানে বাসন-কোসন দেখছি, কিন্তু কাজটাই মনে করতে পারছি না যে কী জন্যে কিচেনে এসেছি। তারপর ধরো কেন এমন হচ্ছে এটা তোমাদেরকে পরে জানাচ্ছি। তো তারপর ধরো আমি পুজো করতে বসেছি, গোপালকে স্নান-টান করালাম, সব করালাম। তারপর দেখছি যে দুধটা পাশে রাখাই আছে, দুধ দিয়ে স্নান করাতেই ভুলে গেছি। তারপর পুজো করে উঠে পরে যখন যা পুজো করে যখন উঠে গেছি, তখন বাড়ির সবাইকে জিজ্ঞেস করছি যে, "আচ্ছা আমি কি শঙ্খ বাজিয়েছি?" মানে এসব অদ্ভুত সব হচ্ছে। তারপর তোমার সেদিন তো অবাক হয়েছে। মানে আমি শপে গেছি, শপে গিয়ে আমি দাঁড়িয়ে আছি, তো আমাকে জিতেন বলছে, "হ্যাঁ বৌদি বলো কী নেবে?" তা আমি বললাম যে, দাঁড়াও কী নেবো আমি তো মনেই করতে পারছি না যে কী নিতে এলাম।" বলছে যে, "এ তো অবাক কাণ্ড হলো।" তো তারপরে এরকম বাচ্চাদেরকে পড়াতে বসেছি, পড়াতে ঠিক মতন কেমন যেন অ্যাবসেন্ট হয়ে যাচ্ছি। তো আমাকে স্টুডেন্টরা জিজ্ঞেস করছে, "ম্যাম আপনার কি সব ঠিক আছে তো? শরীর-টরীর ঠিক আছে তো? এরকম কেন লাগছে?" আমি বললাম, "হ্যাঁ, হ্যাঁ, সব কিছু ঠিক আছে।" তো তারপর ধরো রাত্রিবেলাতে যখন প্রায় ১টা-১:৩০ বাজছে, তখন ঘুম ভেঙে গেছে। তো আমার হাসব্যান্ড উঠে বলছে যে, "কী হলো এত রাতে উঠে জেগে আছো?" তো ওকে কী করে বোঝাই যে আমি এখন চারিদিকে শুধু কনটেন্ট খুঁজে বেড়াচ্ছি যে কীভাবে কনটেন্ট জোগাড় করবো, কী করে ভালো কনটেন্ট দেবো। তো তাই ভাবলাম তোমাদের সাথে আমার এই মেন্টাল আনস্টেবিলিটিটা একটু শেয়ার করি, তোমরা যদি কিছু সলিউশন দিতে পারো। তো ভাবলাম যে এত রাত হয়ে গেছে, এখন আর ভিডিও আপলোড করব না। তো তারপর এটা মাথায় এলো যে না, না এখন আবার কি, এখন তো সবাই রাত্রি ৩টের সময় শুতে যায়, তো আপলোড করেই ফেলি। তো তোমাদের কারো আমার এই সিচুয়েশনের সাথে যদি কোনো মিল খুঁজে পাও, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো সবাই খুব ভালো থেকো।